হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে তৈরি করা রসমালাই। আপনারা বিশ্বাস করেন এই রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিব মজাদার সাবুদানা রসমালাইগুলো। আমি আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন রসমালাইগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা বেশি লোভনীয় হয়েছে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবুদানা রসমালাইগুলো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব একটি মিক্সিং বোল, এর উপরে রেখে দিব একটি স্ট্রেনার। এখন স্ট্রেনারের উপর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সাবুদানা। এখন সাবুদানার মধ্যে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এবার সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। অনেক বেশি সময় নিয়ে ডলে ডলে ধোয়ার দরকার নেই, আমি শুধুমাত্র একবারই ধুয়ে নিয়েছি। তারপর পানি থেকে সাবুদানা স্ট্রেনারটা আমি সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে একটি সাইডে রেখে দিব। এতে করে সাবুদানার মধ্যে যে এক্সট্রা পানিগুলো থাকে সেটা ঝরে যাবে আর সাবুদানাগুলো খুব ভালো মতো ভিজে নরম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো এক্সট্রা পানি ঝরে গেছে এবং সাবুদানাগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এবার সাবুদানাগুলোকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। এবার সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশাতেই দেখতে পারবেন এটা একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে, তবে এটা অনেক বেশি আঠালো একটা ডো তৈরি হবে। আবার সাবুদানাগুলো যে একদম সম্পূর্ণ গলে যাবে তা কিন্তু নয়, ভিতরে একটু শক্ত রয়ে যাবে। সেটা কিন্তু যখন আপনারা রান্না করবেন তখন একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি সব কিছু ভালো মতো মেখে নিয়েছি। তারপর হাতে একটু ঘি মেখে নিয়েছি, কারণ এই ডো থেকে আমি ছোট ছোট বল তৈরি করব। যেহেতু এই ডোটা অনেক বেশি স্টিকি, হাতে লেগে যেতে পারে, তাই সামান্য ঘি হাতে মেখে নিয়েছি। তারপর ছোট ছোট বল আমি এখান থেকে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এবার একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি একটু নেড়ে দিচ্ছি আর দুধটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখবেন দুধের মধ্যে এভাবে একটা বলক চলে আসে, তারপর আগে থেকে তৈরি করে রাখা সবগুলো বল এখানে আমি দিয়ে দিব। এখন সব কিছু ভালো মতো নেড়ে দিচ্ছি যেন একটা আরেকটার গায়ের সঙ্গে লেগে না থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন সবগুলো মিষ্টি একাই উপরে ভেসে উঠেছে। তখন কিন্তু আর খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, কারণ এগুলো কিন্তু সফট হওয়া শুরু হয়েছে। এগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরেই আমি এখানে মিষ্টিটা ব্যবহার করব। আগে এখানে কোনো রকম মিষ্টি দিব না। চুলার হিটটাকে কমিয়ে রেখে এগুলোকে আমি দুধের সঙ্গে রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। এরই মধ্যে অবশ্যই কিন্তু ভালো মতো একটু পরপর নেড়ে দিবেন। প্রায় 15 মিনিট পর মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। তারপর এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। তারপর এখানে আমি দিয়েছি ফ্লেভারের জন্য হাফ টিস্পুনের মতো এলাচির গুঁড়ো। এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা বেশি সফট হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি আর বেশিক্ষণ জাল করব না, কারণ এই দুধটা ঠান্ডা হয়ে যাবার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার সাবুদানার রসমালাই। এই রসমালাইগুলো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো এত বেশি নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদমই মিলিয়ে যাবে। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।